কোত্থেকে যেন একটা ছিচকে চোর এসে আমার গার্লফ্রেন্ড মালিহার ব্যাগটা নিয়ে চম্পট দিল। আমি চোর চোর বলে লোকটার পিছু ছুটছিলাম। আশপাশের এলাকাটা পুরোই নীরব নিস্তব্ধ, তাই ভালো করেই জানি আমার এই হাঁকটা কেউই শুনতে পাবে না। খানিকটা দৌড়ানোর পর আমি হাঁপিয়ে উঠলাম। চোরটাকে আর ধরতে পারলাম না। আমার পেছন পেছন মালিয়াও এলো সেখানে। কান্নাকাটি করতে লাগলো সে, কেননা ওই ব্যাগের ভেতরে ওর 7 রাজার ধন আইফোনটা ছিল, আর সাথে ছিল নগদ করকরে 7,000 টাকা। আমি আর কি করব, আমার গার্লফ্রেন্ডকে সান্ত্বনা দিতে লাগলাম। বলতে লাগলাম, আরে থাক, একটা আইফোন গেছে তো কি হয়েছে, আরেকটা আসবে, এত কান্নাকাটি করো না তো। কিন্তু বেচারার কান্না থামছেই না। কোনো মতে মালিহাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি গেলাম মালিহার ব্যাগ চোরের ডেরায়। ব্যাগ চোর আর কেউই না, মালিহার এক্স বয়ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড সৌরভ। আমি সৌরভের কাছে গিয়েই আমার টাকার ভাগ চাইলাম। সৌরভ তখন মালিহার চুরি হয়ে যাওয়া ব্যাগ থেকে 7,000 টাকা বের করে আমার হাতে দিল। দুজনেই তখন নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসলাম। বললাম, আইফোন বেচে কি করবি? উত্তরে সৌরভ বলল, দেখে কি করা যায়, আম্মারে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করতে হইব। দোস্ত, আম্মা ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার। ডাক্তার কইছে আম্মার কিডনি ট্রান্সপ্লান্ট করতে আর লাখখানে টাকা লাগবে। তারপর একটু হেসে আমাকে বলল, তুই কি করবি এই 7,000 টাকা দিয়া? তখন আমি বললাম, আরে জানিসই তো, গ্রামে আব্বু অসুস্থ, মাস গেলেই ওষুধের জন্য টাকা খসাতে হয় 1000 খানি। ভাবতাছি টাকাটা আমি গ্রামে পাঠিয়ে দিব। তুই কোনো টেনশন নিস না সৌরভ, আন্টি সুস্থ হয়ে যাইব। সৌরভ আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আর বলল, জানোস, আম্মার কিডনিতে কিছুদিন আগেই সমস্যা ধরা পড়ছিল, কিন্তু তার ভেতরেও দিন রাত এক করে টাকা গুছাইছিলাম প্রীতির সম্পর্কটা টিকাবার লাইগা। আম্মার অপারেশনের টাকাটা দিয়া ওই মাইয়াডারে আমি একটা আইফোন কিনা দিছিলাম। যদি আগেই জানতাম ওই বেহায়া মাইয়া এত বড় ধোকা দিব, তাহলে জীবনেও আমি এই কামে জড়াইতাম না। আমি তার কথা শুনে ফিক করে হেসে ফেললাম। গধূলির আকাশ বিবর্ণ হয়ে আসতে লাগলো। দুজনেই তখন নিজেদের পৃথক গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম। আজ ভিন্ন আঙ্গিকে একটা বিষয় উপলব্ধি করতে পারলাম, এই পৃথিবীতে সকলেই কিডনি বেচে আইফোন কেনার ধান্ধায় থাকে না। অনেকে আইফোন বেচেও কিডনি জোড়া লাগানোর ধান্ধায় থাকে। আমার বন্ধু সৌরভ ঠিক সেই কিসিমেরই একটা ছেলে। সত্যি, প্রতারকের সাথে প্রতারণা না করলে পৃথিবীতে টেকা দায় হয়ে যায়। দিন শেষে চোরের উপর বাটপারি করেই দুটি মানুষের সাময়িক ভালো থাকার ব্যবস্থা হয়ে গেল। যদি চুরির মতো ঘৃণিত কোনো কাজের ভালো কোনো উদ্দেশ্য হয়, তাহলে চুরি করতে বা দোষ কিসে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।